এ কুদ্দুসের বাপ, কি কও? এত কাজ করি কি হবি? আসো একটু বসি গল্প অভিযোগ করি। আর কয়ও না বন্ধু, প্রতিদিন এই বিল্লা বিক্রি করবে, না খাটলে পারে এই জমিটা রাখবো কেন করিয়া? আচ্ছা বন্ধু, কত এই বিলে আমার কয় বিঘে জমি আছে? এই দাগে তোর 10 বিঘে জমি আছে। এই এই 10 বিঘের মধ্যে 5 বিঘে আমার বাবা থেকে পাইছি, আর 5 বিঘে আমি খাইতে কিনছি। এই জমি তো আর এমনি এমনি কিনি নেই, খাটিছি জন্য কিনতে পারছি। আচ্ছা দোস্ত, এই 5 বিঘে তো তুই তোর বাবার থেকে পাইছিস, আর এই 5 বিঘে কিনছিস? হ্যাঁ, ঠিকই কইছিস বন্ধু। তোর বাবা কার থেকে পাইছে জানিস? হয়তো সে নিজে কিনছিল, না হয়তো তার বাবার থেকে পাইছিল। বললাম সে তার বাবার থেকেই পাইছে। তোমার বাবার নাম কি জানো? আমার দাদার নাম নসিমুদ্দিন খা। খুব ভালো কথা, মানে এই দাঁড়াচ্ছে যে মানে তোমার দাদার থেকে তোমার বাবা পেয়েছিল, আর তোমার বাবার থেকে তুমি পাইছো। হয়, ঠিকই কইছো। আচ্ছা বন্ধু, তোর দাদা এই জমি কার থেকে পাইছিল? সহজ কথা, আমার দাদা পাইছিল তার বাবার থেকে। আচ্ছা, কথা তো সহজই। তোর দাদার বাপের নাম কি, কত দেই? তা তো জানি না। জানো না? না। আচ্ছা, আজ তুই যে জমি চাষাবাদ করতেছিস, ওই জমি কিন্তু তোর ছিল না। ওই জমি পাইছিস তোর বাবার কাছ থেকে, আর তোর বাবা পাইছে তোর দাদার কাছ থেকে, আর তোর দাদা পাইছিল তোর দাদার বাপের কাছ থেকে। আর বেশি দূর নাই গেলি আমি, এই হিসেবে ধরবির গেলি তোর দাদার বাপের জমি তুই খাচ্ছিস, অথচ তার তুই নামই জানিস না। তাই তো, এবারে তো কোনদিন ভাবিনি, তার কথা তো কোনোদিন মনে করার চেষ্টাও করিনি, তার গল্প শোনার চেষ্টাও করিনি কোনোদিন। সেটাই বন্ধু, আজ এত খাটাখাটনি করিয়া যে জমি জমা করতেছিস, এই জমি 3 পুরুষ পর যারা ভোগ করবি তারা তোর নামই জানবি না। যেমন আজ তুই তোর দাদার বাপের নাম জানিস না, তারাও তোর ওই কষ্ট করা জমি চাষাবাদ করে খাবি, অথচ তোর নামই জানবি না। তাই নিজের জন্য কর, জনের পর যেটুক লাগে ওইটুক কর। বাকির সময় আখিরাতের জন্য নামাজ কালাম পড়, দান খয়রাত কর, ভালো কাজ কর। তো বন্ধু, ঠিক আছিস, তুই আমার চোখ খুলে দিছিস। এত খাটাখাটি করে কি করব? তুমি কি ভূতে খাবো? আজ থেকে নামাজ কালাম পড়বো, দুনিয়া যতটুকু লাগে ততটুকু করবো, আর নামাজ কালাম পড়বো, দান খরচ করবো। চল, মন্দির লেগে গেছে, আজান দিচ্ছে, বাড়িতে নামাজ পড়ে গিয়ে। চল বন্ধু। চল বন্ধু, যা কাজ কাম কাজের করবো লয়।